কালকেই তোমার সিনিয়রকে ডেকে সব কথা জানিয়ে দেবো। আমি বেঁচে থাকতে আমার উজানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি তুমি এই বাড়ির জামাই হয়ে এই ওটা নিচ্ছ কেন? জন জামাই ভাগনা, তিন না হয় আপনা। এতদিনে এই কথাটাও জানতেন না স্যার? ওটা আমাকে আপনি বেঁচে থাকতে উজানের কোনো ক্ষতি হতে দেবেন না। খুব ভালো, কিন্তু আপনি মরে গেলে উজানের কি হবে স্যার? আমার উজানের কোনো ক্ষতি করো না তুমি। বাপটা দাও আমাকে। আমার নিঃশ্বাসের কষ্ট। বাবা, বাবা, তুমি কিন্তু কিচ্ছু দেখোনি উজান বাবু। তোমার বাবা ঘুমের মধ্যেই মারা গেছেন। এই কথাটা সারা জীবন মনে রেখো, হলে কি হয়েছে? ভয় পেয়েছো নাকি? স্বপ্ন দেখছো বুঝি? অনেক ঘুমিয়েছো, অনেক স্বপ্ন দেখেছো। এবার উঠে পড়ো, একটু জমিদারি সামলাতে হবে যে। জমিদারি? হ্যাঁ, জমিদারি। তোমার বাপ যে সমস্ত জমি জমাগুলো ওই চাষাভুষোদের দান করে গেছে, সেই জমি জমাগুলোকে এবার তোমাকে তোমার বাপের জমিদারিতে ঢুকিয়ে নিতে হবে। না না, তাহলে তো ওদের ক্ষতি হবে। ও হ্যাঁ, তাই তো, ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার কথা না শুনলে যে তোমার ক্ষতি হয়ে যাবে উজান বাবু। পুলিশের চাকরি আমি ছেড়ে দিয়েছি, কিন্তু ঠান্ডা করার জন্য ডান্ডাটা রেখে দিয়েছি। তুমি তো জানো উজানবাবু, না শুনতে আমি ভালোবাসি না। ওকে মেরো না, ও তোমার সব কথা শুনবে না। না, ওকে মেরো না, ওকে মেরো না। মা, খুব লেগেছে? শোন, আজকে কুসুমপুরের চাষিরা আসবে। তুই একবার বললি ওরা সমস্ত জমি আবার তোকে দিয়ে দেবে, কিন্তু আমি তো জানি তুই বলতে গেলেই আটকে যাবি আর আমাদের সব ভান্ডা ফাঁস হয়ে যাবে। তাই তোর যা বলা উচিত সেটা আমি লিখে দিয়েছি, তুই শুধু একটা সই করে দিবি। আর ওদের সামনে ওটা পড়ে শোনাবে উকিল বাবু, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। কি ঠিক আছে?